দাঁড়ান, খাবার খাওয়া বন্ধ করুন। খাওয়া বন্ধ করবো মানে? আমার টাকায় আমি খাবো, কিন্তু আপনি বন্ধ করার কে? আমি বাধা দেওয়ার কে সেটা না হয় পরেই বললাম, তার আগে আপনারা এটার উত্তর দিন, আপনারা কি মুসলিম না? অবশ্যই আমরা মুসলিম। আচ্ছা, আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও আপনারা কি জানেন না এটা রমজান মাস চলছে? এটা জানা সত্ত্বেও আপনারা দিনের বেলায় সবার সামনে এভাবে বসে বসে কিভাবে খাবার খাচ্ছেন? শোনেন ম্যাডাম, আমরা রোজা রাখতে পারি না, আমাদের ক্ষুধা লাগছে তাই আমরা খাইতেছি। যে দেশের 80% মানুষই কিনা মুসলমান আর সবাই এখানে রোজা রাখে, সেইখানে আপনারা দিনের বেলায় রেস্টুরেন্টে বসে বসে খাবার খাচ্ছেন। আর এখন যদি এই দিক দিয়ে কোনো রোজগার ব্যক্তি যায় আর তারা যদি দেখতে পায় যে আপনারা এইভাবে ওপেনে বসে বসে খাবার খাচ্ছেন, তখন তার কাছেই বা বিষয়টা কেমন লাগবে? আর তাছাড়া প্রত্যেক মুসলমানের জন্য 1 মাস রোজা রাখা ফরজ, মানে বাধ্যতামূলক। দেখুন ম্যাডাম, আপনি তো জ্ঞান দিতে আসেন না, তো আমাদের টাকায় আমরা খাচ্ছি, তা আপনার এত সমস্যা হওয়ার কথা না। আর রোজাদার ব্যক্তিরা আমার সামনে এসে বসে থাকবে, আমি তো দেখেই খাচ্ছি, তাই না? আর শুনুন ম্যাডাম, রোজা বাধ্যতামূলক না। আমার ইচ্ছে হয়েছে আমি রাখবো, আমার ইচ্ছে হবে না আমি রাখবো না। তা আপনি কথা বলার কি? হ্যাঁ, রোজা বাধ্যতামূলক, মুসলমানদের জন্য এই 1 মাস রোজা রাখা ফরজ। এই মুহূর্তে আপনারা খাবার খাওয়া বন্ধ করেন আর যান, হোটেল থেকে বের হন। কি ব্যাপার, এখানে চিল্লাচিল্লি আসছে কেন? আর আপনি কে? আর আপনি আমার কাস্টমারদের চিল্লাছেন কেন? এখন তো মনে হচ্ছে চিল্লা চিল্লিটা আমার এদের সাথে না, আপনার সাথেই করা উচিত ছিল। আপনি কি জানেন না এটা রমজান মাস? সেটা জানা সত্ত্বেও আপনারা হোটেল খুলে বসে আছেন কেন? আমাদের হোটেল খোলা রাখবো কি বন্ধ রাখবো সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? হোয়াট? আমার কাছে যেতে হবে মানে? আপনি মুসলমান না? আপনি মুসলমান ধর্ম মেনে চলবেন না? আমার কথা বাদই দিলাম। আপনি কি জানেন না বাংলাদেশের শতকরা 80% লোকই হচ্ছে মুসলমান, তারা সবাই রোজা রাখে। আর আপনারা কিনা নিজেরা তো রোজা রাখেনি না, উল্টো হোটেল খোলা রেখে সবাইকে খাওয়া দাওয়া করার সুযোগ করে দেন। আপনার এই হোটেলের সামনে দিয়ে যদি কোনো রোজদার ব্যক্তিও যায়, আপনার খাবার দাবারের ঘ্রাণ শুকেও তো তার এমনটা মনে হতে পারে যে সেই মুহূর্তে রোজাটা ভেঙে দিবে। আপনি কি জানেন এই পাপটুকু কার কাঁধে যাবে? দোকান কি আমি খুলছি? দোকান খুলছে আমার মালিক। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মহাজনকে ডাক দিন। মহাজন, মহাজন। কি ব্যাপার, কি হয়েছে এখানে চিল্লাচিল্লি কিসের? মহাজন দেখেন না, এই মহিলাই কাস্টমারের সাথে চিল্লাচিল্লি করতেছে। ম্যাডাম, এটা তো আপনি পারেন না। এই যে আমার কাস্টমারের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন, এই কাস্টমার আমার হোটেলে কোনোদিন আসবো? আমার ব্যবসার ক্ষতি করে আপনি লাভ কি? হ্যাঁ, আমার কোনোই লাভ নেই, বরং আমি চাই না আপনারও ক্ষতি হোক। আচ্ছা চাচা, আপনি কি রোজা না? হ্যাঁ আমি রোজা রাখি, রোজা ভাঙি না। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আচ্ছা চাচা, আপনিই বলুন, আপনি নিজে একজন রোজাদার ব্যক্তি, আপনি নিজে রোজা থাকা সত্ত্বেও কেন আপনার হোটেলটা খোলা রেখেছেন? আজকে যদি এই দিক দিয়ে রোজাদার অন্য কোনো ব্যক্তি যায়, এমনও তো হতে পারে আপনার খাবারের সুঘ্রাণ তার নাকে গেলে এমনও তার মনে হতে পারে সে রোজাটা ভেঙে দিবে। আজকে যদি আপনার খাবারের সুঘ্রাণ তার নাকে যাওয়ার পরে সে যদি রোজাটা ভেঙে দেয়, এর অন্যায় বা এর পাপ কার কাঁধে যাবে? অবশ্যই আপনার কাঁধে। আপনি কি চান আপনি নিজে একজন রোজাদার ব্যক্তি হওয়া সত্ত্বেও এই অন্যান্যদের পাপের ভারগুলি আপনার কাঁধে নিতে? না মা, আপনি তো আমার চোখ খুলে দিচ্ছেন। ঠিকই তো, আমি নিজে রোজা রাখি, অথচ রোজার যে আসল বিষয়টা এটা তো আমি বুঝতে পারি না। রোজা হচ্ছে সংযম, এই সংযমের মাসে আমার তো উচিত হয় না দিনের বেলা আমার হোটেলটা খোলা রাখা। আসলে মা, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর এই যে আপনাদের বলি, আপনারা প্রাপ্তবয়স্ক মানুষ, মুসলমান, তারপরে আপনারা এখন রোজা থাকেন না, আল্লাহর নামে রোজা রাখেন। আল্লাহ কইছে রোজদারদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দিন। ম্যাডাম, সত্যি আমরা মুসলিম হিসাবে কাজটা একদম ঠিক করিনি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল যেন আর কেউ না করে আমরা সেদিকে খেয়াল রাখবো। এক্সট্রিমলি সরি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই আপনাকে কথা দিচ্ছি, শুধু আপনাকে না, আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আজকের পর থেকে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ ম্যাডাম, আমরা দুইজনই রোজা রাখবো, আর আমাদের মা বাবাকেও বলবো সবাই যদি রোজা থাকে। আলহামদুলিল্লাহ মাগো, আমি আপনার কথা দিতেছি, দিনের বেলাতে আর কোনোদিন আমি আমার হোটেল খোলা রাখুন না। আর তাছাড়া এখানে যে হোটেলগুলো আছে সব মালিকের সাথে কথা কইয়া আমরা শুধু সেহরি আর ইফতারে হোটেল খোলা রাখি। ঠিক আছে আঙ্কেল, অনেক খুশি হলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।